হবিগঞ্জের মন্তলা চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত। এতে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুরের মন্তলা স্টেশনের কাছে। গতকাল রাতে 9:30টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি অয়েল ট্যাঙ্কার 5টি বগি লাইনচ্যুত হয়ে এখানে কিন্তু পুরো রেল লাইনটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই মুহূর্তে চলছে উদ্ধার কাজ, অর্থাৎ আমরা এখানে যারা উদ্ধার কাজ করছে তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলছেন যে রাত 12টা থেকে তারা এসে আখাউড়া থেকে এসে এখানে উদ্ধার কাজ শুরু করেছেন এবং এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। কারণ আপনাকে জানিয়ে রাখি যে যেই ট্যাঙ্কারটি একদম দুমড়ে মুচড়ে গেছে, আমরা লক্ষ্য করেছি প্রায় 5টি বগি একবারে দুমড়ে মুচড়ে গেছে। এখানে যে রেল লাইন আছে সেটিও কিন্তু বিচ্ছিন্ন হয়ে একবারে আশেপাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে সড়কে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে। যে উদ্ধার কাজ এখন যে চলমান আছে সেটা আমরা কথা বলেছিলাম রেলওয়ের যে দায়িত্বশীল উদ্ধারকারী কর্মকর্তার সাথে। তারা বলছেন যে পুরো দিন লেগে যেতে পারে এই কাজটি শেষ হতে। অর্থাৎ এই ঘটনার পর থেকে কিন্তু সিলেটের সাথে সারা দেশের যে ট্রেন যোগাযোগ সেটি কিন্তু রাত 9:30টার পর থেকে বন্ধ আছে। এখন পর্যন্ত সেই বন্ধ চলমান আছে। দুর্ঘটনার পরপরই কিন্তু যেহেতু এটি ডিজেলবাহী অয়েল ট্যাঙ্কার ছিল, যার কারণে কিন্তু এখানে সেটি কিন্তু এই দুর্ঘটনার পরপরই যে অয়েল ট্যাঙ্কার থেকে তেলগুলো নির্গত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু যেভাবে পারে বালতি টালতি বিভিন্ন ধরনের বাসন বা আসবাব যে জিনিসপত্র নিয়ে কিন্তু তারা কিন্তু তেল সংগ্রহে একেবারে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে কিন্তু যেহেতু এটা সীমান্তবর্তী অঞ্চল, এখানে বিজিবির ক্যাম্প আছে, বিজিবি সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু যে রাষ্ট্রীয় সম্পদের তেল সেটি সুরক্ষা করেছেন এবং যতটুকু সম্ভব তারা সেটির চেষ্টা করেছেন। এখনও পর্যন্ত কিন্তু বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে কিন্তু তারা বিষয়টি নিশ্চিত করছেন। এখানে আমরা লক্ষ্য করেছি যে দুমড়ে মুচড়ে যাওয়ার পরে যে বর্তমানে যে রেল লাইনের যে অবস্থা, ট্র্যাকের যে অবস্থা, সেগুলো কিন্তু একবারে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বর্তমানে যে উদ্ধারকারী যে বগিগুলো, অর্থাৎ একটি বগি রেল সেতু থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু খাদে পড়ে গেছে। বাকি যে অয়েল ট্যাঙ্কারগুলো সেগুলো কিন্তু লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পাশের যে সড়ক আছে, অর্থাৎ গ্রামীণ যে জনপথ, সেখানে কিন্তু ছিটকে পড়েছে এবং এখানে যে বর্তমান উদ্ধার তৎপরতা চলছে সেটি কিন্তু যে বর্তমানে যে উদ্ধার তৎপরতা চলছে এবং অয়েল ট্যাঙ্কারগুলো যে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এখানে রেলওয়ে কর্তৃপক্ষের যারা আছেন তাদের সাথে আমরা কথা বললাম। তারা কিন্তু বলছেন যে এখানে উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত এ বিষয়ে বলা যাবে না। যেহেতু এখানে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে, সেহেতু উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে বলতে পারবে না। এটুকু বলেছেন বর্তমানে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে এবং সেটি কখন কবে নাগাদ চালু হতে পারে সেটি কিন্তু তারা নিশ্চিত করে এখনই বলতে পারছে না। এইটুকুই ছিল আমার কাছে যে উদ্ধার তৎপরতা বর্তমান চলমান আছে, সেই উদ্ধার তৎপরতা সম্পর্কে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। হবিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।